আমি জানি 90% স্টুডেন্টই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না। দেখো, এর সঠিক উত্তরটা আমরা কিভাবে বের করতে পারি? 50% এবং 50%, 50% আর 50% কে ভাগ করলে আমরা রেজাল্ট পাই কত? 1। তারপরে এই ভাগ দিয়ে দিলাম। আমরা 50% কে কিভাবে লিখতে পারি বলতো? 50% কে আমরা হাফ এভাবে লিখতে পারি। তারপর এটা সেম হাফ এভাবে লিখতে পারি। তো পরের লাইনে আমরা বদমাইশের নিয়ম অনুযায়ী বা সরলীকরণের নিয়ম অনুযায়ী 1 ঠিক রাখলাম। ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন দিই তাহলে কি 2 উপরে চলে যাবে, নিচে 1 আসবে। নিচে হরের যদি 1 থাকে সেটার কোনো ভ্যালু থাকে না। তার মানে কি এটাও সেম, 2 উপরে চলে যাবে। তার মানে কি আসলো? 4। গুণ করলে অ্যান্সার আসছে 4। দেখো তো, আমাদের অপশনে কি 4 বলতে কিছু আছে? সব পার্সেন্টেজ আকারে আছে। উপরের সাথে তুমি 100 গুণ করে দাও। 100 গুণ করে দিলে পার্সেন্টেজে তোমরা কি 4 100 400। অ্যান্সারটা কি হবে? ডি। সঠিক অ্যান্সার হবে কি? ডি। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।